দেশকে ভালো মন্দ বলবে। ভাই আমার দেশটা অনেক সুন্দর একটা দেশ, আমার বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন, কারণ এই স্বাধীনের জন্য আমার জাস্টিফাই করো। ওই একটা বিড়ি নিয়ে লাফায়ও না। আলভি এভাবে স্ট্যাটাস দিয়ে গেলেন, ওয়াইফের একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ফেললেন। তো এখন কি মনে হয় না যে আমাদের একটু বলা উচিত ভাই আমাদের লাস্ট ভিডিও যেটাকে নিয়ে আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো, মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বলো সে প্রমাণস্বরূপ এটা দিল। আর ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও, এবং এই ভিডিওতে আলভির আপন ছোট ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোট করবো না, নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে, ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক। বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও দিন ছিল, ইকরার আপন কাজিনটা ছিল। তো একটা কাজিনের বিয়ের প্রোগ্রামে আগে কি হয়, আমরা ডান্স রিহার্সাল করি, বোনরা একসাথে হলে অনেক বছর অনেক রকম ফান হয়ে যায়। এখন সিগারেট যদি মাদক হয়ে থাকে তাহলে আমার বাবাও একজন মাদক সেবন। সিগারেট যদি একটা নেশাখোর ব্যাপার হয়ে থাকে তাহলে দেখবেন যে বর্তমান যুগে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব নামি দামি রেস্টুরেন্ট, খুব খুব জনপ্রিয় একটা জায়গা টেস্টি, যেখান থেকে অনেক শিক্ষিত মানুষও বের হয়, শিক্ষিত মানুষ আড্ডা দিয়ে থাকেন, তারা সবাই নেশাখোর এবং এটা ওপেন ড্রাগস সেল হচ্ছে। তো একটা সিগারেটের ভাই বোন মিলে সামাও ওয়াশরুম কেন, কারণ এটা একটা ফ্যামিলি বাসা, ওখানে আমাদের ছোট্ট রিজিকটাও কিন্তু প্রেজেন্ট ছিল, রুমের রিজিক ছিল। তো আমরা তো ভাই ওপেন কোনো কিছু করবো না ফ্যামিলির সামনে। আর একটা ফান করতে যেয়ে আমার মৃত বান্ধবীকে মাদক সেবনকারী। আর এই ভিডিও নিয়ে যারা, আচ্ছা আমি যেটা একটু বলি, আপনারা হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনারা হচ্ছেন আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করেন, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ওয়েদার পর্যন্ত আপনারা রিপ্রেজেন্ট করে থাকেন। সো আপনারা যেটা বলবেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি সবাই দেখবে, শুনবে, জাজ করবে, আমাদের দেশকে ভালো মন্দ বলবে। ভাই আমার দেশটা অনেক সুন্দর একটা দেশ, আমার বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন, কারণ এই স্বাধীনের জন্য মানুষ অনেক কিছু করেছে। তো আপনারা যে ভুল ইনফরমেশন দিলেন যে আলভি বললো যে আগের দিন রাতে কারা গিয়েছে, কই আগের দিন রাতে যারা তাদেরকে না বের করে 2023 সালে বোনরা মিলে বোনের বিয়েতে ফ্যামিলির কাছ থেকে বাচ্চাকে একটু সাইড করে একটু মজার চলে একটা জিনিস সিগারেটটা জিনিসটা ট্রাই করেছে তারা। আর সিগারেটটা যদি অনেক বড় মাদক হয়ে থাকে, এই জন্য আমি ইকরার পক্ষ থেকে, ইকরার বান্ধবী বলেন, ইকরার ভাই বলেন, আলভির ভাই পক্ষ থেকে অনেক লজ্জিত। একদম ঠিক হয়নি। আর কেন ওয়াশরুমে, কারণ ভাই ওরা তো কেউ সিগারেট স্মোকার না, চেন স্মোকার না যে যেখানে সেখানে বসে তার সিগারেট খেতে পারবে। আর এখন যারা ইন্টারভিউ নিচ্ছেন আপনাদেরকে বলি, ভিডিওটা ভাইরাল করার আগে যেই সাংবাদিক বা যে পত্রিকা যে অনলাইন পোর্টালে দিয়েছেন, আপনারা এত সেন্সিটিভ, আপনারা এত বেশি কি বলবো জ্ঞানী মানুষ, আপনারা কেন আগে জাজ না করেই এটা ভাইরাল করে দিলেন? ভাইরাল করে কী প্রমাণ করলেন? একটা মরা মানুষকে জামাই ছোট করতেছে, এটার জন্য কিন্তু অনেকের ফ্যামিলিতে এখন প্রবলেম হচ্ছে। আমাদের মেন টপিকটাই ভুলে যাচ্ছেন আপনারা। আমাদের মেন টপিক কি, যে এই পরক্রিয়াটা অফ করা উচিত। এত প্রমাণ, এত স্ক্রিনশট, আমাদের এত চ্যাটিং, এত কিছু দেওয়ার পরে একটা মেয়ে কোন পর্যায়ে এসে নিজেকে শেষ করে দেওয়ার ডিসিশন নেয় বা তাকে শেষ করে দেওয়ার জন্য ফোর্স করা হয়, এটা খুঁজে বের করেন। আইন কোথায়? আপনারা দেখেন আপনারা কত পরিশ্রম করছেন। আজকে রাত এখন কয়টা বাজে? রাত বাজে এখন 10টা, অলমোস্ট রাত 10টার সময় আপনারা ছুটে আসছেন সত্য জানার জন্য। কই আমাদের তো কোনো আইন এখনো ডাকে নাই, কোনো জায়গা থেকে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে একবার জিজ্ঞেস করলো না, আসেন আপনারা বসেন, বলেন কি হচ্ছে, আমরা তদন্ত করতে চাই। কেন ভাই, কেন? তদন্ত করেন। বসে বসে মন চাইলো স্ক্রল দিয়ে দিলাম, শেয়ার দিলাম, যা মন চাই গালাগালি দিলাম, দেন না, সমস্যা নাই ভাই, গালাগালি দিবেন। আপনি স্বাধীন দেশে বাস করেন, এই স্বাধীনভাবে কথা বলার জন্য দেশে যুদ্ধ হয়েছে, মানুষ শহীদ হয়েছে বাংলা ভাষার জন্য, আমরা স্বাধীন, আমরা যা মন চাই বলতে পারি। কিন্তু আমরা যেটা বলছি মনে রাখবেন, আপনি আজকে যেটা করবেন কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনোভাবে ওই জিনিসটা আপনার উপর আসবে। আজকে আপনি একটা গালি দিচ্ছেন, কোনো না কোনো, আমি আপনাদের কথা বলি, আজকে আমি একটা গালি দিচ্ছি, কোনো না কোনো ওয়েতে আমি আর 5টা গালি শুনবো। এটা হচ্ছে আল্লাহর বিচার। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ সব কিছু বিচার করবেন ইনশাল্লাহ। যদি আলভি নির্দোষ হয়ে থাকে অবশ্যই সে সম্মান সহকারে নির্দোষ প্রমাণিত হোক। কিন্তু কেন ভাইয়া, আমি আজকে প্রথম তোমাকে বলছি, হয়তো অনেকে দেখবেন, কেন আজকে কয়দিন বলো, আজকে রিজিকের বার্থডে, কেন তোমাকে লয়ার বলছে আরো সময়, কেন তুমি লয়ারের কথা শুনছো? আজকে ইকরার আব্বু আঙ্কেল পর্যন্ত বললো, ও যদি একটাবার আঙ্কেলের সাথে যোগাযোগ করতো যে আমি ছাড়া আমার বইয়ের দাফন যেন না হয়, আঙ্কেল নিচে তোমাকে সেভ করতো, আমি তোমাকে সেভ করতাম, তোমাকে তো আমি অনেক ভালো মতন চিনি, তুমি আমার ভাই ছিল, ইকরা আমার বেস্ট ফ্রেন্ড পার্টনার ছিল, তাই না? তুমি এখন লুকায় থেকে 2 দিন পর স্ট্যাটাস দিচ্ছ। তিথি আপনি কেন এই টাইপের কথা বলতেছেন? কেন আপনি ওপেন না? আপনি মিডিয়া জগতের একটা নোন ফেস হয়ে গেছেন। আপনি যেভাবে সাফাই গাচ্ছেন, যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন, কোনো দরকার নেই তো বাবা। আপনি তো বলছেন আপনি আর আলভি অত্যন্ত ভালো বন্ধু। যদি ভালো বন্ধুর ভালোই চাইতেন, আপনি বন্ধুকে পরামর্শ দিতেন যে বন্ধু তুমি কোনো সবকিছু বাদ দাও, তুমি দেশে আসো, আইনের কাছে তুমি আশ্রয় নাও, এরপর আইন তোমার অবস্থা নিবে। আমরা কেউ না, আমরা তোমাদের করা, তোমাকে মারা, তোমাকে ধরা, তোমাকে কাটার কেউ না। আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিব না। আজকে যদি তোমার গায়ে একটা স্টেপ দিতে যাই, এর জন্য আইনও কিন্তু আমাকে, আইনের আওতা কিন্তু আমাকে নেওয়া হবে, তাই না? তোমাকে এগুলো কেউ করতো না ভাইয়া, কেউ করবেও না। এখনো অনেক সময় আছে। উকিলের কথা বলো, অবশ্যই উকিল লাগবে তোমার, সব কিছু বাদ দিয়ে এখনো সময় আছে। আইনের আওতায় আসো, তোমার কি বলতে চাও, তোমার কি বলার আছে, আরও মানুষের কি বলছে, ইকরার ফ্যামিলি কি বলা আছে, সব কিছু শুনো, জাস্টিফাই করো। ওই একটা বিড়ি নিয়ে লাফায়ও না। এখন তিথিকে আলভির পক্ষ আলভিকে সেভ করছে কিনা এটা আপনারা বলেন। আপনাদের কাছে সে ইন্টারভিউ দিতে পারছে, বাট তাই সে আমার সাথে কথা বলতে পারছে না। তোমার ভালো বন্ধু তিথি আপু, তোমার এত ভালো বন্ধু, তুমি তোমার বন্ধুকে একটাবার সাজেশন দিতে পারলা না, চলো তুমি আমার সাথে। আজকে যদি আমার ভালো বন্ধু, এই যে ইকরা মরে গেছে, ওকে নিয়ে কত কন্ট্রোভার্সি, ও টক্সিক, ভাই টক্সিক বউ নিয়ে 6 মাস সংসার করা যায়, টক্সিক বউ নিয়ে 1 বছর সংসার করা যায়, 16 বছর সংসার পাশাপাশি মিডিয়াতে থাকা যায় না। একটা টক্সিক বউ কখনো তোমার সাথে টানা এতগুলো নাটক জীবনে করতে দিত না। টক্সিক হলে পরপর হিট নাটক তোমরা কখনো বের করতে পারত না। টক্সিক মেয়েরা হাজবেন্ডকে একটা বুয়ার সাথে পর্যন্ত সন্দেহ করা শুরু করে। ইকরা যদি টক্সিক ওয়াইফ হইতো, আজকে এই আলভি জাহের আলভি হতে পারতো না।